जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ यशोदनंदन व्रज जन रंजन यशोदनंदन व्रज जन रंजन जामुना तिरवनचारी यमुना तिरवनचारी जय श्री श्री राधा माधव की गौर नित्यानंद की जबरदस्त प्रपात की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतो उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्र ईश्वरं। हरि ओं तत्सत्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयापताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपापदायिने गौरकथामदाय नवरग्रामतारिणे। जय श्री श्रीमद् भागवतम की जय। कृष्ण प्रभात की गुरुदेव की। हरे कृष्ण। কালকে আমি ভাগবতমে পড়ছিলাম যে এই মনুষ্য জীবনে আমাদের প বর্গ কর্ম থেকে বের হওয়ার জন্য প বর্গ কি বর্গ প বর্গ আমরা যখন ব্যঞ্জন বর্ণ দেখি ওখানে প বর্গর একটা লাইন থাকে যেখানে কি কি থাকে পর পরে প ক গ ঘ আর এটাকে বলা হয় প বর্গ কর্ম। এটা শ্লোকে আছে, ঠিক আছে। প বর্গ কর্ম থেকে বেরিয়ে আমাদেরকে অপবর্গ কর্মতে যেতে হবে। প বর্গ কর্ম মানে কি? প বর্গ কর্ম মানে হলো প প দিয়ে কি আসে প্রথম? না, প দিয়ে প্রথম কি আসে? প দিয়ে আসলে পরিশ্রম। পরিশ্রম এই যে আমরা সকাল থেকে উঠে রাত্র পর্যন্ত যে আমরা যে পরিশ্রমে শুধুমাত্র করছি, দাদার মতন যে পরিশ্রম করেই যাচ্ছি কেন যে করছি ওইটা জানি না। কারণ যত টাকাই কামাই না কেন সমস্ত কিছু তো কিছু নিয়ে যেতে পারবো না। টাকা কেন কামাচ্ছি? আমাদের নিজের যেগুলো ডেইলি নেসেসিটি যেগুলো রয়েছে, আমার লাইফস্টাইল যেটা আছে ওটাকে মেনটেন করার জন্য, আমার পরিবারের যেগুলো কি বলে এটাকে
যেগুলো কমি আছে এই কমিগুলো আমি পুরা করার জন্য আমি পরিশ্রম করছি। কিন্তু দেখা যায় যে জড়জাগতিক মানুষরা নিজের নিজের মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিশ্রম করে ওনারা টাকা কামাবার চেষ্টা করে। তাকে বলা হয় পরিশ্রম। গাধার মতন পরিশ্রম করে চলছে। গাধায় খাবে এটুক ঘাস, কিন্তু সারাদিন ওর খাওয়ার থেকে ওই কাম বেশি করে, ঠিক না? গাধা। এটা হলো প। তারপরে কি আসে? ফ। ফ দিয়ে কি হয়? ফেনা। প দিয়ে কি হয়? ফেনা। গাধা বা ঘোড়া যখন সারাদিন যখন কাম করে, কাম করতে 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 কি হয়? ওর মুখ থেকে ফেনা বেরিয়ে আসে। মুখ থেকে কি বেরিয়ে আসে? ফেনা। আমাদেরও এই অবস্থা। আমরা এক নম্বর জন্মাষ্টমী বা চতুর্দশী বা কোনো ধরনের উপবাস করতে পারি না, কিন্তু যদি কোনো জায়গায় যদি কাম করতে বলা হয়, সকালবেলা না খেয়ে লাগলে আমি বেরিয়ে যাবো, রাত্রেবেলা এসে লাগলে খাবো, ঠিক না? এত পরিশ্রম আমাদের পরিশ্রম করতে 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 মানে শুকিয়ে যাচ্ছে মানুষ, বা মানুষ নিজেকে নিজে অসুস্থ করে নিচ্ছে। ওটাকে বলা হয় ফেনা। যেমন ঘোড়ার মুখ থেকে ফেনা বেরিয়ে যায় কোন সময় দৌড়াতে দৌড়াতে, এত কাম করে গাধার মুখ। ব ফ ব। ব মানে কি? ব মানে হলো ব্যর্থতা। এই প্রভুজি না ভাগবতমে এবং ভগবত গীতা আমাদের আচার্যগণ বলছেন যে আমরা এই জগতে যাই কিছু করি না কেন, সমস্ত কিছু একদিন না একদিন ব্যর্থ হয়ে যাবে। সমস্ত কিছু কোনোদিন আমরা সাকসেস হতে পারবো না, সফল আমরা কোনোদিন হতে পারবো না। হতে পারে আমরা কোনো অল্প কিছুর জন্য, সময়ের জন্য আমরা সফল হতে পারি, কিন্তু যদি লং টার্মে একটু সব কিছু একদিন না একদিন কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। যাতে আমরা ডক্টর করে ইঞ্জিনিয়ার হই না কেন, ডক্টর হই না কেন, পিএইচডি করি না কেন, মৃত্যুর সময় এগুলো সমস্ত কিছু ব্যর্থ। কোনো কিছু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তো গুরু মহারাজ তো এটা লেটেস্ট একটা যেটা কোট ছিল, কালকে সবাই স্ট্যাটাসে লাগিয়েছিল। গুরু মহারাজ বলছেন যে মৃত্যুর সময়টাই হচ্ছে আমাদের মেইন পরীক্ষা। তো আমি এখন যেটা করছি ওটা যদি মৃত্যুর সময় যদি কাজে লাগাতে না পারি, তো ওই জিনিসটা ব্যর্থ হয়ে গেল না। তো প প ব গেল ব্যর্থ। প প ব ভ। ভ কি? ভ হলো ভয়। ভ হলো কি? ভয়। ভয় মানে কিসের ভয়? সাপের ভয়, বাঘের ভয়, মানুষের ভয় না। ভয় হলো যে কালকে কি হবে আমার। ভয় হলো কি? কালকে কি হবে। আমরা সবাই এটাই চিন্তা করি যে আমি পড়াশোনা করছি, চাকরি পাবো কি পাবো না, আমি কাম করছি, দোকানটা চলবে কি চলবে না, চাকরি করছি, বসে গালি দিবে কি দিবে না, এই সমস্ত ভয়, ঠিক না? কিভাবে আমি চলবো ফিউচারে, ভবিষ্যতে কিভাবে চলবো। আমরা যে আহার নিদ্রা ভয় মধ্যে আমরা যে ভয়টাকে বলি, ওই ভয়টা সাপ বাঘ আর অন্ধকারের ভয় না। ভয়টা কিসের ভয়? ভবিষ্যতের ভয়। ভবিষ্যতের ভয় আমরা পাচ্ছি। প প ব ভ এবং লাস্টে কি? মটা সবাই জানি আমরা। ম দিয়ে কি হবে? মৃত্যু অনিবার্য। তো তার জন্য আচার্যগণ আমাদেরকে এখানে বলছেন যে এই প বর্গ কর্ম থেকে বেরিয়ে, প বর্গ যেগুলো কর্ম থেকে বেরিয়ে আমাদের কোথায় যেতে হবে? অপবর্গ কর্মতে যেতে হবে। কোথায় যেতে হবে? অপবর্গ কর্ম, মানে যেখানে প বর্গের কর্মগুলো নেই, পরিশ্রম নেই, তারপরে কি? ফেনা মানে অত্যাধিক পরিশ্রম নেই, তারপরে কি? ভয় বলে ব্যর্থতা, ভয় আর মৃত্যু। এই পাঁচটা কর্ম থেকে আমরা যখন বেরোতে হবে, তখন কি আমরা আধ্যাত্মিক জীবনের যেটা স্বাদ রয়েছে ওই স্বাদটা আমরা গ্রহণ করতে হবে। তাছাড়া আমরা কোনোদিন আধ্যাত্মিক জীবনের স্বাদ গ্রহণ করতে পারবো না। এই যে আধ্যাত্মিক জীবন, এত যে আচার্যগণ আধ্যাত্মিক জীবনের পিছনে ওনারা এত কিছু শাস্ত্র লিখে দিয়েছে, এত সারাটা নিজের জীবন নেছাবার করে দিয়েছেন, কিন্তু আমরা কেন এই আধ্যাত্মিক জীবন টেস্ট করছি না? কারণ আমরা এই প বর্গ কর্মের মধ্যে জড়িত আছি। প বর্গ কর্মের মধ্যে যতদিন জড়িত থাকবো, এতদিন আমরা জপের মধ্যে, ভাগবতের মধ্যে, বৈষ্ণব সংঘতে ওরকম ধরনের টেস্ট পাবো না, যেটা অ্যাকচুয়াল টেস্ট হয়। আমরা আসছি কোনো সময়, কিন্তু ওরকম টেস্ট আমরা এখনো পাইনি। ওরকম টেস্ট কোন সময় যতটুকু আমরা এই প বর্গ কর্ম থেকে দূরে যেতে থাকবো, এত আমরা আধ্যাত্মিক জীবনের অপবর্গ কর্মের মধ্যে আমাদের রস আসতে থাকবে। বুঝা গেল? এটাই বলা হয়েছে। তার জন্য এই অপবর্গ কর্ম শেখার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম দরকার, ঠিক না? আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে একটি শ্লোক আমরা পাঠ করব, শ্লোক নম্বর 11। কালকে আমরা একটাই শ্লোক করেছিলাম না? শ্লোক 11 সবাই আমার পরে পরে বলবেন। ঋষয় উচু সুত জীব সমা সৌম্য শাশ্বতী বিশদম যশ
যস্তং সংশসি কৃষ্ণস্য মর্ত্যানাং অমৃতম হীনা সুত জীব সমা সৌম্য শাশ্বতীর বিশদং যশ যস্তং শশংসি যস্তং সংশসি কৃষ্ণস্য মর্ত্যানাম অমৃতম হীনা ঋষয় উচু সুত জীব সমা সৌম্য শাশ্বতীর বিশদং যশ যস্তং সংশসি কৃষ্ণস্য মর্ত্যানাম অমৃতম হীনা। অনুবাদ: ঋষিরা বললেন, হে সৌম্যসুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবেদের কাছে তা ঠিক অমৃতের মতো। এখানে ঋষিরা, নমিসারণ্যে যারা ঋষি ছিলেন, সনদাদি ঋষিরা, ওনারা সুত গোস্বামীকে এই কথা বলছেন যে আপনি দীর্ঘায়ুমান, ওনাকে আশীর্বাদ দিচ্ছেন, ঠিক না, এবং ওনাকে অনন্ত যশ লাভ করুন, এরকম মানে আশীর্বাদ দিচ্ছেন। আশীর্বাদ দিয়ে আবার এটা বলছেন যে আপনি আমাদের কাছে খুব সুন্দরভাবে ভগবান কৃষ্ণের লীলা এগুলো বর্ণনা করেছেন। তো এটাই বলছে যে আমাদের মতো মরণশীল জীব, ঋষিরা বলছেন যে ওনাদের মতো বা আমাদের মতো মরণশীল জীবের জন্য সুত গোস্বামী যে এই যে ভগবানের যে এবং ভগবানের ভক্তের যে লীলা কথাগুলো বলছে, এগুলো সমস্ত কিছু কি অমৃতের মতো, ঠিক না। আমরা তো মরণশীল, আর অমৃত মানে কি, যেটা পান করলে আর কোনোদিন মৃত্যু হয় না, ঠিক না, ওটাকে বলা হয় কি অমৃত। এই অমৃত জলটা না, কিন্তু অমৃত জলটা না, ওটা অমৃত হলো কি ভাগবতমের অমৃত, ঠিক না। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কর্তৃক জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের কথা শুনি, তখন আমরা সবসময় মনে রাখতে পারি ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায় ৯ নম্বর শ্লোকে কি বলেছেন। যখন তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, তখনও তার সমস্ত কার্যকলাপ দিব্য, কারণ তা সম্পাদিত হয় তার পরাশক্তির মাধ্যমে, যা জড়া প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্রীমদ্ ভাগবত গীতায় তার সে সমস্ত কার্যকলাপকে দিব্যম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে একজন সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না। সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না অথবা কার্যকলাপ করেন না। তার দেহ সাধারণ জীবের মতো জড় অথবা পরিবর্তনশীল নয়। যিনি এই তত্ত্ব ভগবানের কাছ থেকে অথবা কোনো প্রামাণিক সূত্র থেকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তার জড় দেহ ত্যাগ করার পর তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। সে প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত আত্মা ভগবানের দিব্যধামে প্রবেশ করেন এবং ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হন। তাই শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থে বর্ণিত ভগবানের দিব্য কার্যকলাপ আমরা যতই শ্রবণ করি, ততই আমরা তার প্রকৃতি সম্বন্ধে জানতে পারি এবং ভগবত ধামে ফিরে যাওয়ার পথে নিশ্চিতভাবে অগ্রসর হতে পারি। তো এখানে কি বলা আছে, এখানে ভগবত গীতার ৪ নম্বর অধ্যায় ৯ নম্বর শ্লোকটাকে উদ্ধৃত করা হয়েছে। শ্লোকটাকে লেখে নেই, শ্লোকটা কি জানি ছিল, হ্যাঁ, জন্মকর্ম চ মে জীবম এবং জবেটি তদ্ভূত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সুহৃদ। এটা বলা আছে যে ভগবান নিজে ভগবত গীতাতে বলছেন কি, আমার দিব্য জন্ম এবং কর্মের কথা যে ব্যক্তি জানেন, ওনাকে এই দেহ ত্যাগ করার পর আর কোনোদিন এই জগতে আর আসতে হয় না। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সুহৃদ, আর এই জগতে আর কোনোদিন পুনর্জন্ম হয় না। তো সুত গোস্বামীর কাছে নমিসারণ্যের ঋষিরা এটাই বলছেন যে আপনি যেই লীলাগুলো আমাদের কাছে বলেছেন, এই সমস্ত কিছু আমাদের মরণশীল ব্যক্তিদের মতো অমৃতের মতো। কেন বলছেন, মানে যখন ভগবানের লীলা, ভগবানের নাম এবং ভগবানের ভক্তদের যখন নাম লীলা যখন আমরা শুনতে থাকবো, যখন শ্রবণ করবো এবং শ্রবণ করতে করতে যখন ভগবানের লীলার প্রতি, ভগবানের প্রতি এবং ভগবানের ভক্তদের প্রতি যখন আসক্তি বৃদ্ধি পাবে, যখন প্রেম বৃদ্ধি পাবে, তখন আমাদের এই জড়দেহ ত্যাগ করার পরে আর কোনোদিন এই জগতে আর আসতে হবে না। কারণ তখন আমরা বুঝে যাব যে ভগবানের যে জন্ম এবং কর্ম, এটা এই জগতের মানুষের মতন জন্ম এবং কর্ম না, ঠিক না। ভগবানের জন্মকর্ম কি এই জগতের মানুষের মতো না। ভগবানের জন্মকর্ম এই জগতের মাতৃপিতৃ মিলনের মতনও হয় না,
বা অনেক এরকম কষ্টদায়ক কষ্ট ভগবান পায় না কোনোদিন, ঠিক না? ভগবান ইচ্ছা করলে ব্রহ্মার নাকের থেকে উনি আবির্ভাব হতে পারে, খুঁটার থেকে আবির্ভাব হতে পারে। তো এটা থেকে বোঝা যায় যে ভগবানের জন্ম আবির্ভাব হওয়ার জন্য কোনো মা বাবার প্রয়োজন হয় না। কোনো কোনো সময় উনি কি করে নিজের ভক্তদের সঙ্গে লীলা করার জন্য বা নিজের ভক্তদের সন্তুষ্ট করার জন্য উনি কোনো ভক্তদেরকে উনি কি করেন মা বাবা হিসাবে বানান, ঠিক আছে? তারপরে উনি নিজে লীলা করেন। তার জন্য বলা হয়েছে যে মানুষ শুধুমাত্র এটাই জেনে গিয়েছে যে ভগবানের যে কার্যকলাপ রয়েছে এগুলো অপ্রাকৃত, এগুলো এই জগতের মানুষের আমাদের মতো নয়, ওনার কার্যকলাপ হচ্ছে অপ্রাকৃত, উনি যে কোনো কিছু করতে পারেন, তো উনি মুক্ত। উনি কি মুক্ত, উনি জড়জগতে আর কোনোদিন বন্ধনে ভাসবেন না, তো এটাই বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কোথা থেকে জানবো? শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের থেকে যখন আমরা পড়বো, অধ্যয়ন করবো, বা আবার কি বলা হয়েছে, যখন আমরা প্রামাণিক সূত্র থেকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করবো, যখন প্রামাণিক সূত্র, ঠিক না, যেরকম পরম্পরা, প্রামাণিক পরম্পরার থেকে যখন আমরা শুনবো, তখন গিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের দিমাগের মধ্যে ফিট হবে, তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে ভগবানের কার্যকলাপ বা আমাদের কার্যকলাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভগবান 16,108 জন মহিষী বিবাহ করেছে, তা বলে আমি করব না। বলে না মানুষরা যে ভগবান ने किया तो रासलीला और हम करेंगे तो ক্যারেক্টার লীলা। এটা এগুলো মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের মস্তিষ্ক, ঠিক না? কিন্তু যারা ভগবানের ভক্ত তারা জানে যে কেন ভগবান তো সমস্ত জীবেরই পতি, ঠিক না? ভগবানের তো বিবাহ করারও কোনো প্রয়োজন হয় না, কিন্তু তখন উনি লীলা করেন এগুলো, ঠিক আছে? তো এখানে শ্লোকের তাৎপর্য এটা হচ্ছে সারাংশ। নেক্সট শ্লোকটা আমরা পড়ি, শ্লোক 12। কর্মণি অস্মিনা অনাশ্বাসে ধূম ধূম্র আত্মানম ধূম ধূম্র আত্মানম ভবান আপায়য়তি গোবিন্দ পাদ পদ্ম আশবম মধু। আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি সে অনুষ্ঠানে ভুল ত্রুটি জনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা, তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কিনা। তুমের দ্বারা বিবরণ আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের শ্রী চরণারবিন্দের অমৃত পান করিয়েছেন। তো এখানে আমরা একটা জিনিস না, তাৎপর্যটা পড়েনি, ঠিক আছে? তাৎপর্য, নৈমিষারণ্যের ঋষিরা যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছিলেন তা অবশ্যই ধূম এবং সংশয়ে পূর্ণ ছিল, কেননা তাতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। তাই প্রথম ত্রুটিটি হচ্ছে যে এই কলিযুগে যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ ব্রাহ্মণদের অত্যন্ত অভাব। এ প্রকার যজ্ঞ অনুষ্ঠান যদি একটিও ভুল হয় তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। অতএব এই প্রকার যজ্ঞেরও কোনো নিশ্চয়তা নেই। ধানের ক্ষেত্রে ভালোভাবে লাঙল দিয়ে জমি তৈরি করলেও ফসল নির্ভর করে বৃষ্টির উপর, এবং তাই তার ফল অনিশ্চিত। তেমনি এই কলিযুগে যজ্ঞ অনুষ্ঠানের ফলও অনিশ্চিত। কলিযুগে কিছু অসৎ এবং লোভী ব্রাহ্মণেরা অবুধ মানুষদের প্রতারণা করার জন্য এইসব অনিশ্চিত এবং লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান করে। এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া অন্য কোনো যজ্ঞই ফলপ্রসূ নয়, এই শাস্ত্রীয় নির্দেশ তারা প্রকাশ করে না। সুত গোস্বামী নৈমিষারণ্যে সমবেত ঋষিদের কাছে ভগবানের দিব্য লীলাবিলাসের কথা বর্ণনা করেছিলেন, এবং তারা বাস্তবিকভাবে সেই অপ্রাকৃত কার্যকলাপের কথা শ্রবণ করার ফল অনুভব করতে পারছিলেন। খাদ্য আহার করার ফল যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করা যায়, তেমনি ভগবানের কথা শ্রবণ করার সুফল তৎক্ষণাৎ অনুভব করা যায়। পারমার্থিক উপলব্ধি এইভাবেই ক্রিয়া করে। নৈমিষারণ্যের ঋষিরা যজ্ঞাগ্নির ধূমের প্রভাবে বিশেষ ক্লেশ অনুভব করছিলেন, এবং সেই যজ্ঞের ফল সম্বন্ধে তাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সুত গোস্বামীর মতো একজন তত্ত্বদ্রষ্টা পুরুষের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী বিষ্ণু শিবকে বলেছেন যে এই কলিযুগে মানুষ বিভিন্ন প্রকার উৎকণ্ঠায় পূর্ণ হওয়ার ফলে সকাম করবে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানে অনর্থক প্রয়াস করবে, কিন্তু তারা যখন ভগবত ভক্তিতে যুক্ত হবে তখন তার ফল নিশ্চিত এবং অবশ্যম্ভাবী, এবং সেই পন্থা অনুসরণে কোনো শক্তির অপচয় হয় না, অর্থাৎ ভগবত ভক্তি ব্যতীত যথার্থ উপলব্ধির পারমার্থিক প্রয়াস অথবা জড়জাগতিক কোনো প্রকার লাভের প্রয়াস কখনো সফল হতে পারে না। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগদ্গুরু শিল প্রভুপাদ কি। তো এখানে আমাদেরকে কি বলছেন নৈমিষারণ্যের ঋষিরা, ওনারা সুত গোস্বামীকে কি বলছেন যে আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি, ভাবুন নৈমিষারণ্যের ঋষিরা, ঠিক আছে, মানে সনকাদি ঋষিরা, ওনারা মানে এক একজন কোয়ালিফাইড ব্রাহ্মণ ছিলেন ওনারা,
ঠিক না, কোয়ালিফাইড ব্রাহ্মণ। ওখানে কলিযুগের মতন ভ্রষ্টাচারী ওনারা ব্রাহ্মণ ছিলেন না, আগুন তাপানি ব্রাহ্মণ, ঠিক না, ওনারা কোয়ালিফাইড ব্রাহ্মণ ছিলেন। ওনারা কোনো ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাতে হতো না, ঠিক না, ওনারা মন্ত্রের দ্বারাই আগুন যজ্ঞতে যেটাই হোক, এটা বলি না আমি এখন। তো এখানে বলা হয়েছে যে ওনারা পর্যন্ত কনফিউজ ছিলেন, ওনাদের পর্যন্ত ডাউট ছিল ওনাদের যে এই যে আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি এখন নমিসারণ্যে, এই যজ্ঞটা সফল হবে কি হবে না আমরা জানি না। কারণ এই যজ্ঞের মধ্যে বলা হয় যে একটিও যদি ভুল হয় বা পুরোহিতের যদি মাইন্ডসেট, যদি মনোভাবনা যদি ঠিক না থাকে, তো ওই যজ্ঞ সফল হবে না। শুধুমাত্র তাই নয়, ওই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত যত ভক্তবৃন্দ রয়েছে, যত মানুষ যারা রয়েছে, যজমান থাকুক বা আশেপাশে যত লোক থাকুক, ওই জায়গার যদি প্রত্যেকটা মানুষের যদি মনোভাবনা যদি মনে যদি একজনেরও যদি খারাপ যদি থাকে, ওই জায়গাটার মধ্যে যজ্ঞ ব্যর্থ। ভাবুন, ধরেন আমরা কোনো জায়গায় কোনো বাড়ির মধ্যে যজ্ঞ করছি, ওখানে সবের মন ভালোই আছে, সবাই ভগবানের উদ্দেশ্য করছে, কিন্তু একজন কিছু একটা খারাপ উদ্দেশ্য নিয়ে ওখানে বসে আছে, যজ্ঞ পুরো ব্যর্থ, খারাপ মাইন্ডসেট নিয়ে বসে আছে। তারপরে তো আমাদের শিবাবু তো বলতেই থাকে যে যজ্ঞের যেগুলো সামগ্রী রয়েছে এগুলো কত ভেজাল, ঠিক না, কোয়ালিটি নাই, কোনো ধরনের অগ্রু কর্পূর ঘি এগুলোর মধ্যে কত ধরনের ভেজাল থাকে, যেটাই হোক ওগুলা তো আছেই। তো এই তার জন্য কলিযুগে যজ্ঞ করা একেবারেই তার জন্য নিষেধ করা হয়েছে, কারণ ফল তো দেবেই না, উল্টা কি হবে, বিফলে পর্যবেসিত হবে। কিন্তু বর্তমান কি করে কলিযুগে ব্রাহ্মণরা, অসৎ এবং লোভী ব্রাহ্মণরা কি করে অবুধ মানুষদের প্রতারণা করার জন্য, লোক ঠকানোর জন্য তারা যজ্ঞ অনুষ্ঠান করে, তারা যজ্ঞ করতে থাকে। ঠিক আছে, এটা আমি বলছি না, ইসকনের ব্রাহ্মণদের বলছি না, ঠিক না, নাহলে আমাকে পেটানো হবে। তো এখানে বলা হয়েছে যে যদিও যজ্ঞ হয়, এই যে আমরা যে বাড়ি বাড়ি থেকে যজ্ঞ করছি, ওখানে যে যজ্ঞ হয়, ওই যজ্ঞটা তো রয়েছে, ওটা তো সেকেন্ডারি, ওটা তো গৌণ। কিন্তু ওই যজ্ঞের কোণার মধ্যে যে কীর্তন চলছে ওটা হলো কি প্রাথমিক, ওটা হলো কি মেইন যজ্ঞ চলছে। কলিযুগের মেইন যজ্ঞই হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। বাইরের থেকে দেখতে লাগে যেটা যজ্ঞ না, কিন্তু এটাই যজ্ঞ, ঠিক না। ওই যজ্ঞের তাপ কোনো কোনো সময় মানুষের সহ্য হয় না। যে আমরা যখন সকালে যখন তুলসী মহারানীর সামনে যখন জপ করতে থাকি, তখন দেখবেন যে এরকম অনেক ভক্তরা আছে যারা উঠে চলে যায়, পারে না ওনারা জপ করতে। কেন? যজ্ঞের তাপ ওনারা সহ্য করতে পারে না। ওই তাপটা যে নিজে যে নিবে, ওই তাপটা সহ্য করা যায় না, ঠিক আছে। তো হরিনাম একটা যজ্ঞ, কিন্তু এই হরিনাম যজ্ঞ সবাই দ্বারা হয় না। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই কম খরচাতে সুলভ মূল্যে দোকান হরিনাম করবে, মানে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা কোনোদিনই কি করবে না, এই যজ্ঞ হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করবে না। এটা আপনারা এখানে প্রভুজি বলছেন যে খাওয়া আমাদের ধরেন অনেক খিদা লেগেছে, অনেক ক্ষুধা পেয়েছে, তো আমরা ওখানে কিছু একটা খাবো, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার খিদাটা নিবৃত্ত হয়েছে না। একটা বিস্কুট খেলেও দেখবেন খাওয়াটা নিবৃত্ত হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন। তো ঠিক সেরকম ভাবেই যখন আমরা ভগবানের কথা যখন শ্রবণ করব, যখন আমরা ভগবানের সেবা করব, আপনারা তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে আপনার মনে মনে কিছু একটা আলাদা করে একটা আনন্দ লাগছে, আলাদা করে কিছু একটা আনন্দ লাগছে। হ্যাঁ, প্রভু ওদিন আমাকে স্কুলিতে বলছিলেন যে সকালবেলা যদি মঙ্গলারতি যদি না আসে, সারাটা দিন কিছু একটা মানে বহুত বড় কিছু একটা মিস করে দিয়েছি, মানে সারাটা দিনে একটা খারাপ ব্যর্থ হয়ে যায়, ঠিক না। এই জিনিসটা যারা আস্বাদন করেছে তারাই বুঝতে পারেন। কারণ ভগবত গীতায় ভগবান বলছেন যে পরম দৃশ্য নিবর্ততে, যারা হায়ার টেস্ট, যারা উচ্চতর স্বাদ লাভ করেছেন, তারা নিম্নতর স্বাদে কোনো ধরনের ইন্টারেস্ট পায় না। তো উচ্চতর স্বাদ আপনারা এখানে সকালবেলা লাভ করছেন, তার জন্য ওখানে আপনারা যদি মঙ্গল আরতি মিস করেন, সকালবেলা যদি জব মিস করেন, সকালবেলা যদি ভাগবতম মিস করেন, প্রভু কি করেন? সারাটা দিন তখন উল্টা পুল্টা যায় কি না? আর সারাটা দিনে আর কোনোদিন মিলাতে পারবেন না, না জব মিলাতে পারবেন, না গ্রন্থ অধ্যয়ন মিলাতে পারবেন, না কোনো কিছু মিলাতে পারবেন না। তো তার জন্য এখানে এটা বলা হয়েছে যে এই কলিযুগে শুধুমাত্র এই ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন করা, এটাই হচ্ছে সবচেয়ে থেকে মেইন। এটাতে গুরুত্ব দেওয়া অনেক কর্তব্য, বুঝা গেল। আর এবং কৃষ্ণ ভাবনামীতে সমস্ত কিছু যোগ্য, গ্রন্থ বিতরণ যোগ্য। এই যে আমরা যখন যে বসে ভাগবতম পাঠ করছি, এটাও যোগ্য বলা হয়েছে শাস্ত্রে, ঠিক আছে। কিন্তু বর্তমান মানুষ বুঝতে পারে না, মানে এই দিক দিয়ে ভাত খাওয়া যায়, ওনারা এই দিক দিয়ে ঘুরিয়ে এনে ভাত খাচ্ছে, তো এটা তো হবে না, ঠিক না। তো হরে কৃষ্ণ। তাহলে আরো যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা বলতে পারেন। প্রশ্ন? হ্যাঁ, আজকে কখন আমরা কোনো জন্য পূর্ণ করেছি বললে তো আজকে আমরা সাধুসং বা ভক্তসং পাইতেছি, তাই না? এখন যে বর্তমান যেটা আমরা করতেছি সেটা বড় না পূর্ণ ফলটা বড়? এখন যেটা করতেছেন এটা দেখেন, পুণ্য কর্ম ফল কি,
পুণ্য আর পাপের মধ্যে পার্থক্য একটাই, যে পুণ্য কর্মফল যখন আপনি করবেন তখন আপনি স্বর্গে যাবেন, পাপ কর্মফল করলে নরকে যাবেন। পুণ্য কইরা স্বর্গে গিয়ে আবার আপনার আইতেই লাগবে, পুণ্য কর্মফল ভোগ করবেন, শেষ আইতে লাগবে। পাপ কর্মফল ভোগ করে নরকে ভোগ করার পরে শাস্তি পাই আবার এই জগতে আইতে লাগবে। তো দুটোটাই কি দেখা যায়, এটা দুটোটার মধ্যে লস আছে, আপনার আবার ঘুরে আইতেই লাগবে। কিন্তু এই যে ভগবানের যেটা সেবা, ভগবানের যেটা এগুলো কর্ম, যে আপনি ভাগবতম শ্রবণ করছেন, হরিনাম জপ করছেন, এটা কোনো কর্মই নেই, এটা আপনার কর্মবন্ধন থেকে ওটা মুক্ত করবে, আপনারা এই জগতে কোনদিন ফিরেই আসতে হবে না। তার জন্য এখানে বলা হয়েছে আমরা যে দশমীর নাম পড়ে 8 নম্বরটা মনে যদি বলি, কি বলি 8 নম্বরটা মধ্যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বলিটা পুণ্য কর্ম বলে মনে করা, অষ্টম নাম অপরাধ। আমরা যে ভাগবতম করছি, হরিনাম করছি, জপ করছি, ভগবানের সেবা করছি, ভগবানকে তুলসী পাতা দিচ্ছি, এখন ওইটা মনে যদি আমরা যদি পুণ্য ভাবি, এটা করছি আমি বহুত পুণ্য হচ্ছে, তা আমাদের অপরাধ হবে। এটা কোনো বৈদিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে না। ভাগবতম শ্রবণ, তারপরে হরিনাম জপ, এগুলো কোনো বৈদিক কর্মকাণ্ডে যেগুলো পুণ্য এবং পাপের কর্মফল দেওয়া হয়েছে, এগুলো মানে পড়েই না। এরা অপ্রাকৃত কর্ম, চিন্ময়, এই যেটাই করছেন এটা থেকে যাবে সবসময়, পুণ্য কর্মফল থাকবে না কোনোদিন। ধরেন আপনি কাউকে কালকে দান করলেন, আপনি 10 বছর পরে আপনি নিজে একটা বহুত বড় একজন পুণ্য কর্মফল ভোগ করে বহুত বড় একজন বড়লোক মানুষ হয়ে গেলেন, ঠিক আছে? তো পুণ্য কর্মফল পেয়ে গেলেন, কিন্তু শেষ, আর ওইটা নেই, আর দানের ফল শেষ, ঠিক আছে? আবার বেশি বড়লোক অর্জন আবার দান করতে হবে আপনার। কিন্তু ভগবানের যেটা রয়েছে এটা আপনার কোনোদিন ক্ষয় হবে না। এটার ফল কি? এটার ফল হলো যে আপনি ভগবানের প্রেম লাভ করবেন, যত করবেন এত ভগবানের প্রেম এত বেশি লাভ করবেন। এটা কোনো পুণ্য আর পাপ কর্ম করবে, বোঝা গেল? যেরকম ভগবানের জন্য চুরি করলে কি পাপ আছে? মানে ফুল যে মাতাজি যে ফুল যেগুলো যে চুরি করে যে আনে সকালবেলা, তো মাতাজির কি কোনো পাপ লাগবে না? কারণ পাপ পুণ্য কর্মফল নাই, এখানে বিচারই নেই। ভগবান এখানে করেনি না এগুলোর বিচার, বোঝা গেল? যে নামটা মনে যে আপনার ডোনেশন করেছেন, ভগবান কোনো বিচার নেই। যেদিনকার ভাববেন যে আমি বিচার করছি, যে নামটা ডোনেশন করছি, আমার পুণ্য হচ্ছে, ওই দিনকার থেকে আপনি বুঝলেনই না জিনিসটা। তবে আপনি ভগবানের, তখন আমরা ভগবানের প্রেম পাওয়ার যোগ্যই নয়। সব কিছু করছি কেন? ভগবানের প্রেম পাওয়ার জন্য, বোঝা গেল? এখন এখানে এসেছেন আপনারা কোনো পুণ্যকর্মের ফলে, সঞ্চিত পুণ্যকর্মের ফলে এক একজন ব্যক্তি ভক্ত সঙ্গ পায়, ঠিক না? তো সঞ্চিত পুণ্যকর্মফল আছে এবং তাছাড়া বৈষ্ণবের কৃপাও আছে। বৈষ্ণবের কৃপা এবং সঞ্চিত পুণ্যকর্মফল দুটোটা যখন একলগে মিশ্রিত হয়, তখন গিয়ে একজন মানুষের ভক্তি জীবনে প্রবেশ করে। কিন্তু ভক্তি জীবনে প্রবেশ করার পরে আর পুণ্যকর্ম পাপ কর্মফল কোনো ধরনের ক্রিয়া করে না। আপনি যত সাধন ভোজন করবেন এত আপনি ভগবানের প্রেম লাভ করতে পারবেন, ঠিক আছে? তবু কোনো প্রশ্ন? ঠিক আছে, নেক্সট আমরা অল্পটুকু আমরা একটাই খালি টপিক আসবো, এটা আমরা পড়ি। চতুর্থ স্কন্ধে বৈষ্ণব সদাচারে লেখা আছে যে বাল্যালয় দ্রুমা হেতে পরিক্তা ক্ষীর সম্পদ যৎ গৃহাস্তীর্থ পালীয় পাদ তীর্থ বিবর্জিতা। নিখিল সম্পত্তি পূর্ণ হইল সাধু বৈষ্ণব চরণডুক বর্জিত গৃহ ভুজঙ্গাবাস পাদবের সদৃশ। কি যে কয় আমি তো বুঝি না। এখানে এটাই বলা হয়েছে এই শ্লোকটাতে যে নিখিল সম্পত্তি, আমাদের বাড়িতে অনেক সম্পত্তি রয়েছে, অনেক কিছু রয়েছে আমাদের বাড়িতে, অনেক সম্পত্তি, অনেক সুন্দর ফ্যামিলি রয়েছে, সুখে শান্তিতে আছে, কিন্তু ওই গৃহে যদি বৈষ্ণবের যদি চরণ যদি না পড়ে, ওই গৃহে যদি বৈষ্ণব যদি কোনদিন যদি না প্রবেশ করে, তো এটা ভুজঙ্গাবাস। মানে ভুজঙ্গাবাস মানে আমি ভালো মতন বলতে পারছি না ভুজঙ্গা মানে কি। এটাকে আমরা বলতে পারি ভিঙ্গুলের ভাষা, ঠিক না? বা ভিঙ্গুলের ভাষা বা বল্লার ভাষা, ঠিক না? ভিতরে দেখতে লাগে অনেক কিছু আছে বাইরের থেকে, কিন্তু ভিতরে কি খুললে কিছু নেই। তো তার জন্য এটাকে বলা হয়েছে উলি বুকার ঘর কেমন থাকে, বাইরের থেকে দেখতে লাগে যে ভিতরে অনেক কিছু আছে, ভিতরে কি থাকে? কিছু নাই ভিতরে। তো নিখিল সম্পত্তি পূর্ণ হইলেও যদি ওখানে যদি বৈষ্ণব চরণ যদি না পড়ে, চরণরজ যদি ওখানে যদি না পড়ে, তা ওখানে কোনোদিন ওই ঘরটা গৃহই না, এটা বোঝা গেল? এটা ব্যর্থ। তো তার জন্য বলা হয়েছে যে আমরা যখন বৈষ্ণবের যখন পাই, তখন আমরা কেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এত ট্রাই করি, ঠিক না? ঘরে নিয়ে যাবে না, ঠিক আছে? তখন পুণ্ডরীক প্রভুজন পাণ্ডব যখন আসবে, রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে নিয়ে যাবে ঘরে, ওনাদের চরণ ধরিটা আপনাদের বাড়িতে।
বৈষ্ণবের চরণ ধুলি যদি না পড়ে তবে বাড়ি এটা বেঙ্গলের ভাষা। ঠিক আছে, तो हरिदास भक्ति जलसाई महाराज की जय, साधना साई महाराज की जय, इस्कन गुरु आचार्य वृंद की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, सामेत गौर भक्त वृंद की पंचामृत वैष्णव